আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026-এ নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আজহারুল ইসলাম মান্নান। এই আসনটি নারায়ণগঞ্জ, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আজহারুল ইসলাম মান্নান স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ঘোষণার পর থেকেই সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমেছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, আজহারুল ইসলাম মান্নান প্রার্থিতা এই আসনে বিএনপির ভোট ব্যাংক আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আমাদের গর্ব, আমাদের ঘর। এই মাটিতে জন্ম নিয়েছে স্বপ্ন, কিন্তু সময়ের পরিক্রমায় সে স্বপ্ন আজ হারিয়ে যাচ্ছে। মানুষ চায় পরিবর্তন, চায় উন্নয়ন, চায় নিরাপত্তা, চায় ন্যায় বিচার। আজ সেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন একজন নিবেদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নান। আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই এলাকার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। ধানের শীষে ভোট দিন, সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের উন্নয়নে আমরাই হব নেতৃত্ব। আজহারুল ইসলাম মান্নান, যিনি রাজনীতি করেন মানুষের জন্য, মানুষের হৃদয়ে। দুঃসময়েও যিনি ছিলেন জনগণের পাশে, আন্দোলনে, সংগ্রামে, ত্যাগে ও সততায়। আজ তিনি চান সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের উন্নয়ন, চাকরি বান্ধব অর্থনীতি, সুষ্ঠু শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা আর দুর্নীতিমুক্ত প্রশাসন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে। ধানের শীষে ভোট দিয়ে সত্য, ন্যায় ও পরিবর্তনের পক্ষে দাঁড়াই। আপনার ভোট আপনার অধিকার। আপনার ভোটেই ফিরবে মানুষের গণতন্ত্র, ফিরবে জনগণের শাসন। এই নির্বাচনে ধানের শীষে ভোট দিন, জননেতা আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করুন।